হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রমাদান মোবারক। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আর আরেকটা ছোট ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি শুধুমাত্র আপনাদেরই কাছে। আসলে সময়ের ব্যস্ততার কারণে এবার রমজানটা কিভাবে গিয়েছে আমরা কেউই জানি না। প্রত্যেকবার এই রমজানে অনেক একসাথে ইফতার করা হতো কিংবা হচ্ছে ইনভিটেশন থাকে অনেকগুলোতে অ্যাটেন্ড করা হয়েছিল। বাট এবারে এমন একটা অবস্থা হয়েছে সবার এত ব্যস্ততা আসলে বলে বোঝাতে পারবো না। অনেক ইনভিটেশন ছিল বাট ওগুলোতেও অ্যাটেন্ড করা হয়নি। আর এই ফার্স্ট একদম রমাদান শেষের দিকে আর এই ১ম আমি হয়তোবা খুব কাছের মানুষদের সাথে একসাথে ইফতার করতে পারছি কিংবা করতেছি। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এই একটা রোজা মাত্র একসাথে ইফতার করতেছি। কারণ অনেক সময় দেখা যায় কাজে থাকা হয় কিংবা রাস্তায় ইফতার করা হয়। বাসায় এসে ২-৩ ঘন্টা পর ইফতারের খাওয়া হয়। আর এই ১ম মনে হয় মানি এতগুলো রোজা চলে গেছে আসলে একসাথে ইফতার করতে পারিনি। এই একটা রোজাই সবাই মিলে একসাথে ইফতার করব। এটা আসলে অনেক আনন্দের কিংবা কি বলবো? অনেক বেশি ভালো লাগার যেটা আসলে বলে বোঝাতে পারবো না। যাই হোক ওইদিন তানিয়া আপু এবং জনি ভাইয়ের বাসায় গিয়েছিলাম আমরা ইফতার করতে। আর আপু তো অলওয়েজই বলে যেতে বাট ওনাদেরও সময় ছিল না কিংবা আমারও সময় হয়ে ওঠেনি। তাই ব্যাটে বলে মিলেনি আর ওইভাবে আসলে যাওয়া হয়নি। তো ইফতার আয়োজনে দেখতে পাচ্ছেন আসলে অনেক কিছুই ছিল। দই চিড়া ছিল। আর হচ্ছে গিয়ে চিকেন ফ্রাই ছিল, আলুর চপ ছিল, ফুলকপির চপ ছিল যেগুলো অ্যাজ ইউজুয়াল থেকে থাকে বুট, কাবাব অনেক কিছু। আসলে এত কিছু তো আর আসলে ইফতারে খাওয়া যায় না। বাট তারপরেও আমাদের আসলে ইফতারের সময় অনেক আইটেম না হলে ভালো লাগে না দেখতে। যাই হোক আসলে কি এই রমজান মাসে সবারই কম বেশি অনেক বেশি ব্যস্ততা। আর এবার কেন যেন অনেক বেশি ব্যস্ত ছিলাম, জানি না কেন। সবকিছু মিলিয়ে আসলে ব্যাটে বলে হয়ে ওঠেনি মানে ফ্যামিলির লোকজনের সাথে ইফতার করা কিংবা কি ওদের সাথে। আর দেখতে পাচ্ছেন এখানে আসলে জনি ভাই অনেক সুন্দর করে মুড়ি মাখে। তার মুড়ি মাখাটা অনেক বিখ্যাত। আর আমরা অনেক পছন্দ করি। আর এই রমজানে এই ১ম বারই খাচ্ছি তার মুড়ি মাখাটা। যদিও ভিডিওটা আরও আমার ৩-৪ দিন আগে করা ছিল। ওইদিন আমার অফ ডে ছিল। দ্যাটস ওয়াই গিয়েছিলাম ওদের বাসায় এবং ইফতার করেছিলাম একসাথে সবাই মিলে। সবগুলো খাওয়ারই আসলে অনেক বেশি মজা ছিল। কার কেমন কেটেছে রমজান জানি না। হোপ সো আপনাদের সবার অনেক বেশি ভালো কেটেছে কিংবা কাটতেছেন। সামনে ঈদ। ঈদ নিয়েও অনেকের অনেক প্ল্যান কিংবা সবার ঈদ অনেক বেশি ভালো কাটুক এই আশা করি। আর সবচেয়ে বড় ব্যাপার এটাই হচ্ছে যে সবাই মিলে একসাথে বসে খাওয়ার আলাদাই মজা আছে। যেগুলো আমরা বাংলাদেশে করে থাকি বিদেশের মাটিতে আসলে এগুলো পাওয়া আসলে অনেক সৌভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ। তারপরে একটা রোজা হলেও তো একসাথে করতে পেরেছি। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ব্যস্ততা সবার লাইফেই থাকে বাট ব্যস্ততম সময় থেকে কিছু সময় বের করাটা উচিত। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।